মানে এই দুর্গন্ধের কারণে একজন মেহমান আসতে পারে না। পরে মেহমান আসতে বলে কত বাসার সামনে দিয়ে ওরকম বাথরুম এরপরে করছে, দুর্গন্ধের জন্য আসতে পারি না। পরে বাচ্চারও অনেক কষ্ট হয়, বাসাও থাকতে পারি না দুর্গন্ধের জন্য। বসে মানে দরজার সামনে বসলো বাতাসে গন্ধ আসে। আমরা চাই ওনার জন্য এগুলো সরাই দেয়। আমার বলে ভাই গরু ঘরের জন্য থাকতে পারি না। এখন জসিমকে আমি বারবার বলতাম, জসিমকে বাড়িঘর বেচা জায়গা, তোর বাড়িঘরের দাম কয় টাকা দিতে হইব বল, তোর আমি বাড়িঘর বেচা তুই জায়গা, তুই বোঝোস না তোর ব্যবহারে, তোরা বোঝোস না, তোর এরকম করি কেন? এবং অনেক অত্যাচার করে। ওদের বাবার কলকার জমি, ওরা আওয়ামী লীগের আমলে এরা আওয়ামী লীগে করছে, আওয়ামী লীগের ফেসিস শক্তি খাটাইয়া এদের রেকর্ডি জমিনের ভিতরে জবর দখল করিয়া এরা গরুগর করছে। গরুগর করার পরে এরা বাধা বিনিয়োগ করছে, এদের চাচা ফারুক মাস্টার সহকারে বাধা বিনিয়োগ করছে। এরা বাধা বিনিয়োগ শোনে না, একমাত্র মেন পাওয়ার কার্ড হচ্ছে আওয়ামী লীগের আমলের। আওয়ামী লীগের পাওয়ার কার্ডে এগো রেকর্ডির সম্পত্তির ভিতরে এরা গরুগর করিয়া এখন তারা বাড়িতে এই গরুগরের কারণে তাদের বসত ঘরে বসবাস করতে পারে না। আমার 2টা বাচ্চা, আমরা চাই যে দুর্গন্ধগুলো না থাকুক, আমার বাচ্চা যে সুস্থ থাকুক। আর এই দুর্গন্ধের কারণে আমার বাচ্চারা সুস্থ থাকে না, আর এই গরুগুলোর কারণে, গোবরের কারণে আমার বাচ্চারা স্কুলে আসা যাওয়া করতে পারে না। আর এই দুর্গন্ধর লেগা আমার এই 2টা বাচ্চার লেগে আমি বহুত টাকা পয়সা খরচ করছি, ওই ছাড়েনি। তারপরে আমি তাদেরকে বদ্ধভাবে বলছি যে কাকা আপনাদের জায়গায় আপনারা গরু বলেন, আমার সমস্যা নেই, কিন্তু ময়লাগুলো সরাই রাখেন। উনি আমারও বললো একটাই যে এই জায়গায় আমার জায়গা, এই জায়গায় আমার গরু থাকবো, তোমার যদি কিছু থাকে তুমি কিছু করো। তারপরে এই কথা বলার পরে একে একে এরা আমারে 2বার আমারে আঘাত করছে। 2বার আমি দোকানে যাওয়া তো ঠিক করে রাস্তায় ফালাইয়েই আমার আঘাত করছে।